আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান। আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ বেরি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো অসুস্থতার কারণে অনেকদিন ধরে আপনাদের ভিডিওগুলো দিতে পারি নাই। তো অনেকেই নক করেন, অনেকে অনেক প্রশ্ন করেন, ফিডব্যাকও দিতে পারি না। তার জন্য দুঃখিত। এখন থেকে আবার হচ্ছে আস্তে, আস্তে আপনাদের মোটামুটি সুস্থ। এখন থেকে ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের আ প্রতিনিয়ত আপনাদের হচ্ছে মেসেজের ফিডব্যাক দিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি সুস্থ। তো সবাই জিজ্ঞেস করছেন বেলারুস। ভাই বেলারুশের ফাইল এখন নিচ্ছি না। যদি নেই আপনাদের জানায় দিবে। এমনিতে আমাদের অনেক লোক হয়ে গেছে। এদের ফ্লাইট আগে দিয়ে দেয়, হ্যাঁ? যেহেতু আমরা অল্প লোক নিয়ে কাজ করি, অথেন্টিক কাজ করি। এখন আর ফাইল দরকার হয় না। শুধু, শুধু ভাই ফাইল নিয়ে আটকায় কেন রাখবো? আপনার টাকা আমার পকেটে আইনা নিয়ে রাইখা লাভ আছে? আপনার কাজ না করে দিতে পারলে, কাজ করে দিতে পারবো না বড় কথা না। আমাদের ব্যাচগুলা শেষ হবে। এই ব্যাচ শেষ হলে আবার নতুন ব্যাচের কাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে হচ্ছে আমাদের গরুর ফার্ম, তারপরে হচ্ছে গিয়ে মাশরুমের কাজ হবে। যারা লাইট কাজ খুঁজছেন, করতে চান তারা যাইতে পারেন। গরু ফার্মের কাজ অনেকে লাইট মনে করেন। গরু ফার্মের কাজের মতো কষ্টের কাজ আর নাই। তার চেয়ে কনস্ট্রাকশন ভালো ভাই। আপনারা বোঝেন না, বোঝাইলেও আপনারা বোঝেন না। সমস্যা নেই, আপনাদের যদি সহজ মনে হয় যাইতে পারেন, সমস্যা নাই। যোগাযোগ করেন। এখন না, আপনার মাসখানেক পর থেকে আমরা ফাইল নেওয়া শুরু করব। আর যারা মাসখানেক পরে ফাইল জমা দিবেন তাদের কাজ হতে প্রায় 4 থেকে 4.5 মাস সময় লাগবে ফাইল জমা দেওয়ার পর থেকে। কারণ ভাই এখানে আমাদের ফ্লাই দুবাই যেটা আছে সম্পূর্ণরূপে যখন খুলবে আমরা অ্যাভেলেবেল রুটে ফ্লাইট দিতে পারেন। তার মানে এই না যে আমরা এখন ফ্লাইট দিচ্ছি না, আমরা এখনও ফ্লাইট দিচ্ছি সীমিত পরিসরে। এই সীমিত পরিসরের ফ্লাইট দিয়ে ভাই আমাদের খুব চ্যালেঞ্জিং ব্যাপার, যাত্রীরও খুব কষ্ট, আবার একটা রিস্কও থেকে যায়। ঠিক আছে, যেমন ধরেন আপনি চায়না এয়ারলাইন্সের টিকিট কাটলাম, ওইখানে আপনার হচ্ছে বোর্ডিংয়ের মধ্যে আপনি কোন গেট দিয়ে হচ্ছে ট্রানজিট করবেন লেখা থাকে না, আরও নানান সমস্যা ভাই। এবং অনেকে আছেন এখানে লেখাপড়া জানা সত্ত্বেও আপনারা তো আগে আমাদের মতো এত জার্নি করেন না এই দেশের বাইরে, অনেক কিছু বোঝেন না। সামান্য একটু ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ফ্লাইট মিস করতে পারে। এরকম আমাদের অনেক ঘটনা ঘটছে রিসেন্টলি। এই কারণে হচ্ছে আমরা অনেক বুঝে শুনে ফ্লাইট দিচ্ছি, সীমিত পরিসরে ফ্লাইট দিচ্ছি। ফ্লাইট হচ্ছে ফ্লাইট বন্ধ নয়। তো ফ্লাই দুবাইটা খুললে আমাদের যে সুবিধা কেন হয়, 4টা বিমান অ্যাভেলেবেল থাকে, 2টা আসে 2টা যায়। সেই ক্ষেত্রে আরও ছোটো রেগুলার রুট, হ্যাঁ? আবার বিমান ভাড়া ধরেন মোটামুটি কম পাওয়া যাবে। ঠিক আছে? চায়না এয়ারলাইন্সের বিমান ভাড়া খুব অনেক, অনেক হাই। যাই হোক, বাই দ্য ওয়ে এইসব হাই লো নিয়ে কথা বলবো না। এখন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, সেটা হচ্ছে গিয়ে মলদোভার ভিসা। মলদোভা কিন্তু এখন ভালো অপরচুনিটি। মলদোভা আর হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া, এই 2টা দেশ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত, যদিও বা সেঞ্চুর না। তবে যদি কোনো দেশ সেঞ্চুর হয়, আমি বললাম মলদোভাটা হবে। যদি সামনে কোনো দেশ সেঞ্চুরির আওতাভুক্ত হয়, মলদোভাটা হবে। দেরি না করে আপনারা ফাইলগুলো জমা দেন। এটা কোনো লোভ না, চমকপ্রদ অ্যাড দিচ্ছি না আপনাদের জন্য। যারা ইউরোপ যাইতে পারছেন না দীর্ঘদিন যাবৎ, যাদের যাওয়ার ইচ্ছা আছে, দ্রুত যোগাযোগ করেন। মলদোভার ফাইলগুলো ভাই জমা দেন। আমাদের আবার নতুন ভ্যাকেন্সি আসছে, হ্যাঁ? তো কাজেই আপনারা দেরি না করে মলদোভার ফাইল জমা দেন। মলদোভার হচ্ছে ডকুমেন্টস কি, কি লাগবে? মলদোভার ডকুমেন্টস লাগবে হচ্ছে পাসপোর্ট, অবশ্যই আপনার 2 বছরের মেয়াদ থাকতে হবে। ছবি লাগবে, ভালো করে খেয়াল করে শুনবেন। 35-45 85% ফেস ফোকাস, যেটা ইউরোপিয়ান স্টাইল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, শার্ট পরিধান করে হচ্ছে আপনারা ছবি দিবেন। ওই সেম কোম্পানিতে আমাদের আরও কিছু ভ্যাকেন্সি আসছে। আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে ফাইলগুলো জমা দিতে পারেন দ্রুত। যদি কেউ মলদোভা প্রসেস করতে চান আপনাদের, সরাসরি আসতে পারেন, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে আপনারা যেতে পারবেন যদি এর মধ্যে হচ্ছে ফাইল জমা দেন। কারণ ভাই ভ্যাকেন্সি ছাড়া যদি আপনারা পরবর্তীতে এসব ফাইল জমা দেওয়ার কথা চিন্তা করেন, আমি কিভাবে কাজ করে দিব? আমি তার কাজ তৈরি করি না, তাই না? তো আমাদের কাজের ধরনগুলো এখন কি, কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের কাজের ধরন হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন অবশ্যই ব্রিকলেয়ার আর হচ্ছে প্লাস্টার, এই 2টা কাজ জানা থাকতে হবে। আর যারা আপনার অন্যান্য কাজে যাবেন সেটা হচ্ছে ভেকু ড্রাইভার, লরি ড্রাইভার, তারপর হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে? কার্পেন্টার, এইসব কাজে আমরা হচ্ছে লোকজন নিচ্ছি। আই মিন দ্যাট কনস্ট্রাকশন সাইটে। এবং যারা হচ্ছে ভেকু ড্রাইভার এবং লরি ড্রাইভার তাদের স্যালারি হবে $1000। ওইখানে ডলারে বেতন দেয়, $1000। আর যারা হচ্ছে ব্রিকলেয়ার থেকে মানে জেনারেল ওয়ার্কার থেকে যারা নর্মাল যে কাজগুলো করবেন কনস্ট্রাকশনে, তাদের স্যালারি হবে $600। আর হচ্ছে কাজের আপনার সময়সীমা যখন প্রসেসিংয়ে দিবেন, আপনাদের যখন পুলিশ ক্লিয়ারেন্স জমা দিবেন, পুলিশ ক্লিয়ারেন্সের থেকে নিয়ে টোটাল কাজের প্রসেস 6 মাস সময় লাগে। 6 মাসের যদি ধৈর্য থাকে আমার কাছে আসবেন, ফাইল জমা দিবে। এছাড়া ভাই কেউ আয়সা ডিস্টার্ব করবেন না, কেউ ফোনেও দয়া করে ডিস্টার্ব করবেন না।
আর যারা সরাসরি জানতে এবং বুঝতে চান তারা সরাসরি অফিসে আসবেন। আরেকটা কথা, যাদের মনে সন্দেহ থাকবে যে কাজ করতে পারবে কিনা বা সমস্যা কিনা বা কোনো ধরনের ঝামেলা মনে হয়, দয়া করে তারা ফোনও দিবেন না, এ কথা বলারও দরকার নেই, আসারও দরকার নেই। আপনার যেই জায়গায় ভালো বিশ্বস্ত জায়গা আছে সেখানে ফাইল জমা দিয়ে কাজ করে নেন। বুঝতে পারছেন? এটা সবচেয়ে বেটার হয়। কোনো কন্ট্রোভার্সির দরকার নাই। আপনার একটা কথা বলবো, আপনি আমার একটা কথা বলবেন, দরকার নেই। এই জায়গায় কাজ করতে আসছি আর আপনারা দিন শেষে কাজ করে বাইরে যাবেন। আপনার এত যদি হচ্ছে সমস্যা থাকে আমাদের কাছে আসবেন। যাদের সমস্যা নাই, যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান সরাসরি যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের লাইসেন্স আছে। লাইসেন্স ছাড়া তো কোনো হচ্ছে কোম্পানি চলে না। কোনো এজেন্সি চলে না। ট্রাভেল লাইসেন্সের লাইসেন্স অবশ্যই থাকতে হয়। আর আরেকটা কথা আবার বলে দিচ্ছি, আমরা কোনো সৌদি বা মিডল ইস্টের কাজ করি না যে আমাদের আরএল দরকার হবে। আরএল তাদেরই দরকার যারা সৌদি মিডল ইস্টের কাজ করে। যারা সৌদি মিডল ইস্টের কাজ করে দয়া করে আমাকে নক দিবেন না। তারা যাদের আরএল আছে তাদেরকে নক দিয়ে কাজ করে নিবেন এবং ভালো একটা এজেন্সি দেখে কাজ করে নিবেন। আমি জাস্ট হচ্ছে ইউরোপের কাজের প্রসেস করি এবং এশিয়ার কিছু কিছু দেশ নিয়ে আমরা কাজ করি যদি ভালো কোনো ভ্যাকেন্সি বা অপরচুনিটি থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো মলদোভার হচ্ছে আপনার কাজের আওয়ার এবারটা বলে দিই। কাজের আওয়ার হচ্ছে ৮ ঘন্টা ডিউটি। বাকিটা হচ্ছে যেই সময়টা কাজ করবে সেটা হচ্ছে আপনার ওভারটাইম হিসেবে যুক্ত করা হবে কাজের সাথে। এখানে কোম্পানির সাথে চুক্তি থাকে ২ বছর। তবে আপনি আজীবন থাকতে পারবেন চাইলে। আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন, আপনি যদি এখানে বেআইনি কোনো কাজ না করেন, আপনি টিআরসি করতে, করতে একটা সময় পিআরওর জন্য এপ্লাই করতে পারেন। কোনো সমস্যা নাই। ৩-৪ বছর থাকলেই পিআর এর জন্য এপ্লাই করা যায়। অনেকে ফোন দিয়ে বলেন মলদোভা থেকে কোনো জায়গায় ভাগা যায় কিনা? ভাই ওইটা আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখে নিবেন ভাগা যায় কিনা। আমরা ওই ভাগাভাগির কাজ নিয়ে বসি না এখানে। আমার দায়িত্ব আপনাদের মলদোভা পৌঁছায় দেওয়া, কাজ সহকারে ভালো একটা কোম্পানিতে, যেটা জেনুইন কোম্পানি। ইনশাল্লাহ যারা হচ্ছে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ তো কোনো ধরেন দুষ্টামি, ফাইজলামি বা অন্য মন মানসিকতা নিয়ে ফোন দেওয়ার চেষ্টা করলে ভাই ফোন দিয়েন না, ডিস্টার্ব করেন না। আপনারও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। আর সিরিয়াসলি কেউ কাজ করতে চাইলে সরাসরি আসবেন। অফিসের ঠিকানা আমরা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা ডিসক্রিপশনে দেওয়া অফিসের লোকেশনে সরাসরি এসে পড়বেন। তবে আসার আগে ফোন দিয়ে আসবে। ঠিক আছে? এখানে দেখা যায় আমাদের বিভিন্ন অনেক সময় অনেক জায়গায় যাইতে হয়, অনেক এম্বাসিতে যাইতে হয়। ফোন দিয়ে আসবে, তাইলে হচ্ছে আপনারে আমি সময় দিতে পারবো এবং আমার সাথে এসে কনসালটেন্সি গুলো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।